হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকে রেসিপি চাল দিয়ে মোচার ঘন্ট। একদম নিরামিষ ভাবে আমি এই মোচার ঘন্ট করব, সকলেই খেতে পারবে। খুব সুন্দর হয় খেতে এভাবে করলে। এই দেখো, এটা হচ্ছে মোচা, কাঁচকলার মোচা খেতেই কিন্তু খুব ভালো। প্রথমে ছাড়িয়ে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে। আর দেখতে পাচ্ছ আমি এটা এই ফুলটা একদম একসঙ্গে কেটে নেব। আমি বড়া করব। এই মোচার বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি চারটে এভাবে কেটে নেব একসঙ্গে। এই দেখো, এবার এই দেখো মাঝখানে যে একটা শিরের মতো থাকে সেটা ফেলে দিতে হবে, বেছে নিতে হবে আর কি। আর এই যে সাইডে যে সাদা মতো থাকে সেটাও ফেলে দিতে হবে। এই দেখো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটু টাইম লাগে, কিন্তু ভালো করে রান্না করতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে এই মোচার ঘন্ট। আর গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু করতে হবে, তাহলে খুব ভালো লাগে। এই দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে কেটে তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। তাহলে মোচার মধ্যে যে কালো ভাবটা আসে সেটা আর থাকবে না। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কালো ভাবটা আর থাকে না। 15 মিনিট ঢেকে রাখার পর আমি কিন্তু এবার প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তাছাড়া তোমরা কড়াতেও করতে পারো, আমি তাড়াতাড়ির জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। কিছুটা জল দিয়ে দিলাম। দু সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে আলু টুকরো করে কেটে রেখেছিলাম, দুটো বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখো ঠিক এভাবে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিলাম গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো লং আর দুটো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি ফোড়নে। এবার ফোড়নটা হয়ে যাওয়ার পর, কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর, টুকরো করে কেটে রাখা টমেটো দিয়েছি। এখানে দুটো টমেটো আছে। টমেটো দেওয়ার পর কিন্তু সামান্য নুন দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর 1 চামচ আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখো, যেহেতু সামান্য নুন দিয়েছি সেজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে টমেটো। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 মুঠো গোবিন্দভোগ চাল, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
আর আমি কিন্তু সব সময় কম তেলে রান্না করি। তেলটা কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা দেবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য রেড চিলি পাউডার দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। প্রেসার কুকার থেকে নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর কিন্তু দিয়ে দিলাম। এখন সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এভাবে রান্না করলে মোচার ঘন্ট কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে খুব ভালোবাসে। যারা মোচা খেতে পছন্দ করো না, এভাবে রান্না করলে কিন্তু তারাও মোচা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। যেহেতু আগে লবণ দিয়েছি অনেক জায়গায়, সেজন্য নুনটা একটু চেখে তারপর কিন্তু নুনটা দেবে। আমি কম তেলে রান্না করি, তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো তেলটা দেবে। এবার দিয়ে দিলাম চিনির বদলে গুড়, 1 চামচ গুড় দিলাম। এবার 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা কিন্তু 4 মিনিট পর খুলেও নিয়েছি। এই দেখো, এবার দিয়ে দিলাম ঘি, 1 চামচ ঘি দিলাম। আর 1 চামচ গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রান্নাটাও কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল। গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে। আর গোবিন্দভোগ চালের ভাত দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে নিরামিষ মোচার ঘন্ট। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। একটু সেট হওয়ার জন্য 5 মিনিট ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। একদম রেডি হয়ে গেল কত সহজেই মোচার ঘন্ট। প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, ধন্যবাদ।